আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। শুভ সন্ধ্যা, স্পেশালভাবে শুভ সন্ধ্যার আজকের আড্ডায় অপারে বসে থাকা হালকা সন্ধ্যার নাস্তায় দাদা বাবুদেরকেও শুভ সন্ধ্যার সুস্বাগতম। যাক, মাঝে মাঝে মনে হয় বলতে বলতে আজকে একটু আগেই নিউজগুলা দেখে মনে হলো যে বিশ্ববাসী হয়তো এই প্রথম বললে হয়তো ভুল হবে, আমার বয়স অনুযায়ী আর কি, অর্থাৎ প্রায় 25 বছরে আমেরিকাকে কোনো ভালো কাজ করতে দেখেছে। কিন্তু কিন্তু আবার মনে হচ্ছে আমার, গাজা ধ্বংস করে আমেরিকার হাতে অস্ত্র হয়তো নাই বা অস্ত্র খালি হয়ে গেছে, তাই অস্ত্র ব্যবসা আপাতত চলছে না বিদায় আমেরিকা হয়তো যুদ্ধবিরতিতে দুই দেশকে আহ্বান করেছে বা এখানে এসে কাজ করেছে। নতুবা পৃথিবীর বহু প্রান্তে অনেক আগ থেকেই যুদ্ধ চলমান, সেখানে আমেরিকার কোনো দায়িত্ববোধ, কোনো রেসপন্স নাই। অথচ ভারত এবং পাকিস্তান, অবশ্যই ভারতের সাথে আমেরিকার এবং পাকিস্তানের সাথে আমেরিকারও সমরাস্ত্রনীতির বিশেষ একটা নীতিমালা এবং চুক্তি রয়েছে। এই চুক্তি অবশ্যই হাতছাড়া করা যাবে না, তাও ঠিক। সবশেষে আমেরিকা কি এই যুদ্ধে তার অস্ত্র বাণিজ্য চালাতে পারলো না? অস্ত্র বাণিজ্যে সে বেশ একটা সফল হয় না, আমার মনে হচ্ছে আর কি, হয়নি। যাক, যুদ্ধ আমাদেরও কাম্য নয়, কিন্তু কেউ যদি জুড়ে উঠে, কেউ যদি বল প্রয়োগের মাধ্যমে নিজের কর্তৃত্ব স্থাপন করতে চায়, সেক্ষেত্রে আমরাও পিছু হটব না। ভারত হয়তো এই শিক্ষাটা পাকিস্তানের কাছ থেকে অবশ্যই নিয়েছে এবং তার নেওয়া উচিত। এত বড় একটা দেশ নির্লজ্জের মতো প্রায় হেরে গেছে বললেই চলে। ভারতকে অবশ্যই এই কথা মাথায় রাখা উচিত যে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের জনগণের আত্মমনোবল এবং ইমানি চেতনা অনেক বেশি। একই সাথে বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু 1971 সালের মতো নয়, এবং তার একথা জেনে রাখা উচিত যে বাংলাদেশের ডিফেন্স ব্যবস্থা 1971 সালের মতো নয়। সুতরাং আমার মনে হয় ভারত বিগত 5 বছরের জন্য ভালো একটি শিক্ষা লাভ করবে। দাদাবাবুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।